আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 25শে মার্চ 2025 রোজ মঙ্গলবার। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোনো অঞ্চলে ঝড় বৃষ্টির কোনো সতর্কতা আছে কিনা, এছাড়াও প্রিয় দর্শক দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও তীব্র ভ্যাপসা গরমের সতর্কতা জারি করা হয়েছে। তো কোন কোন অঞ্চলগুলোতে সেই ভ্যাপসা গরম শুরু হয়ে যেতে পারে, এছাড়াও সামনে ঈদের দিন বৃষ্টিপাত হবে কিনা এ বিষয়ে কি জানা যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট রাডার থেকে দেখে নিব দেশের মেঘের কি পরিস্থিতি রয়েছে। তো এই মুহূর্তে সর্বশেষ দেখা যাচ্ছে ভারতের কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার। এছাড়াও এদিকে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। রাতের মধ্যে তেমন আর কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। তো আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার পরিস্থিতিতে। তো দেখুন 25 তারিখে সকালের পর থেকে যদি আমরা চলে আসি, তো খুলনা বিভাগের কয়েক অঞ্চলে কিছুটা আকাশ সামান্য পরিমাণে মেঘলা থাকতে পারে। দু এক অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে, যে ঢাকা বাজার, সাতক্ষীরা, তালা, ডাকোপ, মোংলা, এরপর শ্যামনগর, কালীগঞ্জের আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া ঢাকা থেকে শুরু করে দেশের বাকি যেই 7টি বিভাগ রয়েছে, কোনো বিভাগেই তেমন কোনো মেঘের আনাগোনা আমরা লক্ষ্য করছি না। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা জেলার আকাশই পুরোপুরি পরিষ্কার থাকছে সারাদিন। তীব্র ভ্যাপসা গরম থাকবে এমনটাই পূর্বাভাস। 26 তারিখের পর যদি চলে যাই, তো দেখুন 26 তারিখেও সারা দেশের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকছে, কোনো মেঘের আনাগোনা থাকবে না, বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। 27 তারিখেরও আবহাওয়া পরিস্থিতি একই থাকবে, কোনো পরিবর্তন নেই। 28, 29 তারিখ পর্যন্ত আবহাওয়া কোনো পরিবর্তন হবে না, এমনটাই আমরা এই মুহূর্তে রাডারে দেখতে পাচ্ছি। তবে 30 তারিখের পর আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। তো 30 তারিখে দেখুন খুলনা বিভাগ থেকে শুরু করে এদিকে বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে সকালের পর থেকে সারাদিন। এছাড়াও ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দেখুন কক্সবাজার জেলা থেকে শুরু করে বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে মানিকছড়ি থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা। বাকি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং অন্যান্য জেলাগুলোতে তেমন আকাশে মেঘ থাকবে না। 31 তারিখেও সামান্য মেঘ থাকতে পারে, দু এক জায়গায় কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহারের আশেপাশ দিয়ে। সম্ভবত 31 তারিখে যদি রোজা 30টা হয়, তাহলে এই দিনেই ঈদের কোনো সম্ভাবনা থাকছে না, 1 তারিখ ঈদ হবে। আর যদি রোজা 29টা হয়, তবে 31 তারিখে কিন্তু ঈদের সম্ভাবনা থাকছে। এজন্য কিন্তু এই দিনে কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু আমরা রাডারে দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, সবশেষ দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা প্রায় আগামীকাল 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। বাকি আমরা যদি এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে দেখি, তো চট্টগ্রামের কক্সবাজার থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতেই দেখুন তাপমাত্রা 35-এর আশেপাশে থাকবে। বাকি বরিশাল, খুলনা, রাজশাহী, এদিকে রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের তাপমাত্রা পরিস্থিতি 32 থেকে 33-এর ঘরে থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর বেশি বাড়ারও কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে তাপমাত্রা বেশি থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকেও 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, আসাম, মেঘালয়ও। তো আজকের আবহাওয়ার আপডেট এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।